আসসালামু আলাইকুম। আজ আমরা যে কাজটা করব সেটা হলো যে আরো একটি প্যাসেজ আমরা চর্চা করব এবং এগুলো দিয়ে আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। সো প্রথমেই তুমি দেখতে পাচ্ছ আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। শুক্রবারে আমাদের স্কুল ছুটি থাকে। আমি সেদিন জুমআর লিখেছি, জুমআর হবে। জুমআর নামাজ আদায় করি এবং বিকেলে বাবার সাথে ঘুরতে যাই। তাহলে আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, এটা তোমরা প্রায় সবাই জানো, আমি আশা করি যে আম আ 5th গ্রেড স্টুডেন্ট। আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, অথবা তোমরা যেটা কমনলি বলো সেটা হলো আমার স্টুডেন্ট অফ ক্লাস 5। ঠিক আছে, আমার স্টুডেন্ট অফ ক্লাস 5 এটা তুমি বলো। সো আমাদের শুক্রবারে স্কুল ছুটি থাকে, তো উই হ্যাভ স্কুল অফ অন ফ্রাইডেজ। শুক্রবারে আমাদের কি থাকে? আমাদের স্কুল ছুটি থাকে। তারপরে কি? আমি সেদিন জুমার নামাজ আদায় করি। তাহলে কি? আই অন দ্যাট ডে, হ্যাঁ, অন দ্যাট ডে আই পারফর্ম জুমার সালাত বা জুমা প্রেয়ার। তো অ্যান্ড আই গো আউট, হ্যাঁ, অ্যান্ড গো আউট উইথ মাই ফাদার অথবা উইথ মাই ড্যাড ইন দ্য আফটারনুন। আমি কি করি? বিকেলে, হ্যাঁ, ইন দ্য আফটারনুন কেন লিখে বলছি? যে আমি বলছি যে বিকেলে ঘুরতে চাই, তাহলে ইন দ্য আফটারনুন হলো কি? বিকেল বেলা। ইন দ্য ইভিনিং মানে কি? সন্ধ্যাবেলায়। ঠিক আছে। আচ্ছা, আমরা একসাথে আবার এটা পড়ি যে আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, আমার স্টুডেন্ট অফ ক্লাস 5। শুক্রবারে আমাদের স্কুল ছুটি থাকে। উই হ্যাভ স্কুল অফ অন ফ্রাইডেজ। শুক্রবারে আমাদের স্কুল ছুটি থাকে। আমি সেদিন জুমার সালাত আদায় করি এবং বিকেলে বাবার সাথে ঘুরতে যাই। আমি সেদিন, তাহলে কি হবে? অন দ্যাট ডে। অন দ্যাট ডে হলো সেই দিন। তাহলে আমি আদায় করি জুমার সালাত। আই পারফর্ম মানে কি? আমি পারফর্ম করি বা আদায় করি জুমাস প্রেয়ার্স। ঠিক আছে, জুমার সালাত বা জুমা প্রেয়ার্স। অ্যান্ড গো আউট উইথ মাই ফাদার ইন দ্য আফটারনুন। আমি কি করি? এবং আমি বাইরে যাই কার সাথে? বাবার সাথে, উইথ মাই ড্যাড অথবা উইথ মাই ফাদার ইন দ্য আফটারনুন মানে হলো বিকালবেলা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।